আপনারা যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তের এখানে কিন্তু নিচু থাকার কথা। এই দেখেন, এই যে যাও, তুমি যাও, তুমি যাও। দেখেন এই এই যে দেওয়াল, আমার বাম পাশে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের গা ঘেঁষে একটা নালা আছে, একটা ক্যানেল করা আছে, যাতে এই রাস্তার পানিটা এই সাইডে কিন্তু ডান পাশটা উঁচু, যাতে পানিটা এখানে জমে। হ্যাঁ, এবং বাম পাশে পানি জমে যাতে এই ছিদ্রপথে এই পিছনে নদী আসে চলে যায় এবং রাস্তাটা সুরক্ষিত থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সামান্য দেখেন, সামান্য দায়িত্ব অবহেলার কারণে এই যে এই গর্তগুলোর মধ্য দিয়ে এই পানি, এই যে পানি, এই যে পানি, এই পানিগুলো যেতে পারছে না। এই পানিগুলো যেতে না পারার কারণে এই পানিগুলো আবার এই প্লাস্টারের যে নিচের স্তরটা আছে সেটা নরম করে দিচ্ছে, ফলে এই মহামূল্যবান রাস্তা ভেঙে গর্ত হয়ে যাচ্ছে। এই যে পুরো রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নেই, কারণ এখানে তো চোর, ওরা তো অসুস্থ। এই হলো আমাদের দেশের বাস্তব চিত্র। দেখেন এই যে গর্ত, এরকম তো অসংখ্য গর্ত আছে, আপনার 50 ফিট করে করে 50 ফিট পর পর গর্ত করা আছে। সামনে আর একটা গর্ত দেখা যাচ্ছে, এখানে আরেকটা গর্ত, আর এখানে একটা গর্ত ছিল, এই যে এই গর্তটা, এটা বন্ধ করে দিয়েছি দেখেন। আচ্ছা, এটা গেল একটা পার্ট, মানে মানে বর্তমান পরিস্থিতি। কিন্তু যখন এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যখন চলে যাবে তখন এই ময়লাগুলো আবার ধুলায় পরিণত হবে, এবং এগুলো কিন্তু আমাদের খাদ্য। যদি আমরা এটা সরাসরি হাত দিয়ে খাবো না, কিন্তু ইনডাইরেক্টলি এই নোংরা ময়লাগুলো আমাদের খাদ্য। সেটা আবার কীভাবে, সেটা আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। এটা হচ্ছে এই ময়লাগুলো বাতাসে উঠতে থাকবে, 24 ঘন্টায় এই রাস্তায় গাড়ি চলে। দেখেন, এটা স্যার সলিমুল্লাহর তৈরি সেই, এটা হলো আপনার মসজিদ, তারপরে এর পাশে আছে আপনার মিটফোর্ড হাসপাতাল। তো যাই হোক, তো এই 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 এটা দেখেন, এই যে রাস্তা কিন্তু চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে, অর্ধেক রাস্তা মাটি, কাজে লাগলো না এবং রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে। প্লাস এই ময়লাগুলো যখন বাতাসে উঠতে থাকবে, তখন এই ময়লাগুলো আবার আমাদের শরীরে প্রবেশ করবে, ফলে ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারও হয়। এই যে আপনার যে পলিথিনের জীবাণুগুলো, এগুলো ক্যান্সারের উপাদান বহন করে। এবার আমরা থার্ড পার্টে যাব। থার্ড পার্টে এটা যেহেতু বাবুবাজার টু গাবতলী, এখানে চকবাজারের আশেপাশে এখানে হাজার হাজার নিরীহ নিরীহ সাধারণ মানুষ আছে। তারা তো আমাদেরই ভাই অথবা আমাদেরই কেউ না কেউ, তারা হয়তো স্বাস্থ্য বিষয়ে সচেতন না, তারা এই সমস্ত জায়গায় পুরসাপ করে, এই সমস্ত নোংরা জায়গা পুরসাপ করে। পুরসাপের ফলে এখানকার যে বিষাক্ত যে পানি জীবাণুগুলো আছে, এগুলো তাদের লিঙ্গে বলেন আর শরীরে বলেন প্রবেশ করে, ফলে চুলকানি, অ্যালার্জি থেকে শুরু করে সিবলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, এইচআইভি এইডস, নানা ধরনের যৌন রোগে আক্রান্ত হয়। শুধু সেই আক্রান্ত হয় না, তার পরিবারকেও আক্রান্ত করে, ফলে আমরা সবাই ভুক্তভোগী। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। একজন রাজা যদি ভুল করে, তাহলে কি হাজার লক্ষ মানুষ সেই পাপের শাস্তি ভোগ করে, ঠিক না ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগের বশে হোক, আর বয়সের দোষে হোক, আর ক্ষমতার বলে হোক, তিনি একটা কথা বলে ফেলেছেন, মাত্র একটা কথার কারণে আজকে দেশটা তছনছ হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে যে এই যে ছাত্রদের দাবি কিন্তু অযৌক্তিক ছিল না। তারা বলছিল যে শুধু মুক্তিযোদ্ধারা সব সুবিধা ভোগ করবে, আর বর্তমানে তো আপনার লক্ষ লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা বেড়েছে, প্রমাণ আছে বহুত। যাক, তো এদের এত সুযোগ সুবিধা দেওয়া হবে আর অন্যরা না খেয়ে থাকবে, এটা যুক্তিযুক্ত না। এটা একটা ফায়সালা করতে পারতো উবায়দুল কাদের সাহেব, যদি এই কয়েকজন ছাত্র নিয়ে বসতো এবং ওদেরকে একটু চা পান খাওয়াতো, তাতেই বোধ হয় সমস্যার অর্ধেক মেরে যেত। কিন্তু এই অহংকার কী করছে, অধপতন ডেকে আনছে। এই যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, যে কথাটা বললাম, এর ব্যাখ্যা আর কি। যাক, তো এইগুলো আমাদের নানামুখী ক্ষতি করতেছে। অনেক কথা আছে যেটা একটা ভিডিও দিয়ে বলা সম্ভব না।
এই ময়লাগুলো মনে করেন আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। আমাদের নাকের যে ক্যাপাসিটি, আমাদের নাকের যে ক্ষমতা, সেটা লেস হয়ে যায়, কারণ সে এই ময়লাগুলোর প্রোটেক্ট করতে পারে না। ফলে আমাদের শতকরা প্রায় 85% মানুষের পলিপাসের সমস্যা আছে। নাকের যে পলিপাস হয়, পলিপাস অথবা সাইনাস যাই বলেন, এই সমস্যাগুলো হয়ে থাকে। কারণ এত বেশি ময়লা নাকের শিলাশাগুলো, এই দেখেন, এই যে গর্তটা দেখেন, এই যে গর্ত দেখেন, এখান থেকে পানি নেমে যাওয়ার কথা ছিল। এই যে ছিদ্র আলো দেখা যাচ্ছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়টা বন্ধ থাকার কারণে পানি জমে গেছে। দেখেন এই যে দেওয়াল, এই দেওয়ালের পাশে এখানে গর্ত থাকার কথা, সেখানে এখানে ইচ্ছে করে এই ঘাটের লোকজন ইচ্ছে করে এখানে মাটি দিয়ে বন্ধ করে রাখছে, এই যে, যাতে এখান থেকে পানি গিয়ে তাদের চলাচলে বাধা সৃষ্টি না করে। সামান্য 2-1 লোকের জন্য দেখেন হাজার মানুষ ভুক্তভোগী। দেখেন সামনে তাকায় দেখেন, এই জায়গাটা কিন্তু নালা থাকার কথা ছিল, এখান থেকে পানি নামার কথা ছিল, কিন্তু এই মুখটা, এই পয়েন্টটা ময়লা দিয়ে বন্ধ করে রাখছে, মাঝখানে পানি জমছে। দেখেন, ফলে এই মহামূল্যবান রাস্তা ভেঙে গেলে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হবে, কারণ এই রাস্তাটা 24 ঘন্টা চলে। দেখতে পাচ্ছেন সামনে বিশাল পানি আর ময়লা। আপনার কথার আর সিটি কর্পোরেশন যে কাজ করে না, তার সাক্ষী স্বরূপ এই ঘাসগুলো দেখেন। এই রাস্তার মোড়ে সাইড দিয়ে বড় বড় ঘাস হয়ে গেছে। গত 1 বছরও এখানে বোধহয় কোনো কাজ করে না। এখন সমাধা কি? সমাধা মাত্র সামান্য কয়েকজন লেবার দিয়ে, এই দেখেন এই যে এই মাটিটা সরাই দিলে কিন্তু এই পানিটা নেমে যেত, নেমে এই যে নদী, কিন্তু এটা বুড়িগঙ্গা নদী। দেখেন এই যে কত সহজ, মানে সৃষ্টিকর্তা যিনি, তিনিও সুন্দর করে সৃষ্টি করছেন। আবার ইঞ্জিনিয়াররাও, এই দেখেন রাস্তার এই সাইডটা কিন্তু উঁচু, ওই দেখেন রাস্তার এই সাইডটা উঁচু, পানি জমা নাই, কিন্তু এর বাম সাইডটা কিন্তু আবার নিচু। এখানে পানি জমবে এবং পানি জমার পরে এখানে একটা নালা আছে, এটা কি, এই অল ঘেঁষে আর কি। তো দেখেন সে যেখানে গর্ত থাকার কথা, সেখানে উঁচু হয়ে গেছে। এইটা মূলত ওই যে উড়ে যে ধুলাগুলো গেছে, ধুলা জমে এটা হয়েছে। তো এইগুলো দেখে একটা কবিতার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে, এক যে ছিল মজার দেশ, সব দিকেই ভালো, রাতের বেলা বিজায় রোদ, দিনের বেলা কালো। বুঝলেন না? মনে হয় আমার মতোই একজন কবি ওইভাবে লেখছে যে, রাতের বেলা ভীষণ রোদ আর দিনের বেলা আলো, মানে কালো আর কি। তো আসলে আমরা কালো অবস্থা আছি। দেখেন মনে হবে নদী। এই যে গর্ত দেখেন, গর্ত কিন্তু বন্ধ, ওই দেখেন এই যে গর্তগুলো কিন্তু বন্ধ। সামান্য একটু দায়িত্ব পালন করলেই, এই দেখেন রাস্তাগুলো ভেঙে গেছে, এই যে রাস্তা ভেঙে গেছে। এই আমি রিক্সায় বা সিএনজি, লেগুনা, পিক আপ মোড, এরা রাস্তা ভাঙবে না। এখান থেকে যখন পণ্যবাহী লেগুনা যায়, বড় লেগুনা তো না, বড় কার্গো যায়, তারপরে যাত্রীবাহী বাস যায়, ট্রাক যায় পণ্যবাহী, তখন এই রাস্তাগুলো বসে যায়, ভেঙে যায় না, বসে নষ্ট হয়ে যায়। এই দেখেন এই যে অবশ্য ছিদ্র দেখা যাচ্ছে। এখানে নালা করে দিলি, এখানে সামান্য নালা আছে, তবে যথেষ্ট না। দেখেন এই যে একটা নালা আছে পরিষ্কার, এই যে সামান্য একটু পানি যাচ্ছে, কিন্তু দুই পাশে ময়লার পাহাড়। দেখেন কি নারকীয় দৃশ্য। এটা কিন্তু আমাদের কর্মফল। ওই যে বললাম না, গাছগুলো সাক্ষী। এখানে যে পরিষ্কার করা হয় না, এই গাছগুলো তার সাক্ষী। এখানে কোনো সাক্ষীর দরকার নাই এই বিচারের জন্য।
ময়লাগুলো দেখেন কি নারকীয় দৃশ্য। এই মুখটা বন্ধ করে রাখছে বস্তা দিয়ে, এই পাটা ময়লা দিয়ে বন্ধ করে রাখছে। দেখেন এই দুই সাইডে, এই দেখেন এটা ইচ্ছে করে বন্ধ করা হয়েছে, ইচ্ছে করে বন্ধ করা হয়েছে, কারণ সামান্য দু একজন লোকের স্বার্থের কারণে। এই দেখেন, এই দেখেন গর্তের মুখ পরিষ্কার থাকলে ওই পাশে যেহেতু নদী, অনায়াসেই পানিটা নিয়ে যেতে পারতো। এই দেখেন এই যে একটা গর্ত দেখা যাচ্ছে, কিন্তু গর্তের মুখে কিন্তু উঁচু উঁচু মাটি দেখছেন না? এই মাটি মূলত ধুলা উড়ে উড়ে গিয়ে পড়ছে, কশ্মিন কালো এখানে পরিষ্কার করা হয় না। দেখেন এই যে, ফলে আমাদের পাপের কারণে আমরা এর প্রায়শ্চিত্ত ভোগ করছি। এই দেখেন, মনে করেন উদাহরণ তো অনেকগুলোই দিলাম, আরও দেই। মনে করেন যে একজন লোক সিগারেট খেয়ে সিগারেটের পিছনটা আগুন সহ মার্কেটে একটা সাইডে ফেলালো, তো সেখান থেকে ময়লা আবর্জনা থেকে আগুন ধরে গেল, একটা মার্কেট পুড়ে সাফ হয়ে গেল এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল। নাকি ভাই, এরমই তো হয় নাকি? বুঝছেন, একজন মানুষ একটা সিগারেট খেলো, সিগারেটটা খেয়ে অসতর্কতা মুহূর্তে সিগারেটটা পাশে ফেলে দিল, তো সেখানে ওই অনেক সিগারেটের প্যাকেট অথবা বিস্কিটের প্যাকেট থেকে আগুন লেগে পুরো বাজার পুড়ে ছারখার হয়ে গেল। হ্যাঁ, সামান্য। এজন্য আর এক কবি বলছে যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। দেখেন এখানে নালা থাকলে পানি চলে যেত, রাস্তা সুন্দর হতো, মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারতো, কিন্তু না। সামান্য দায়িত্বশীলতার আচরণ, মানে দায়িত্বশীলতার পরিচয় দিলেই দেখেন এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো আমরা একটা ইনসিনেটারের ভিতরে, তার চুল্লির ভিতরে কিন্তু পোড়াই ফেলতে পারতাম। এগুলো একটা পিক আপের মতো বা ভ্যানের মতো একটা নির্দিষ্ট একটা সে পাত্রে রেখে এগুলো কিন্তু আমরা শুকনো অবস্থায় জ্বালাই দিলে কিন্তু এখানে এইভাবে এরকম ময়লার পাহাড় জমতো না। যাই হোক বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।